সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের খাদ্য তালিকা কেমন হওয়া দরকার। শুধু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরই নয়, বেদান্ত বিভিন্ন শাস্ত্রেও কিন্তু খাদ্য তালিকা সম্পর্কে আলোচিত আছে। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণীর মাধ্যমে সেটি আলোচনা করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী পাঠ। যে খাদ্যই খাও না কেন, তা অন্তে শোষিত হয়ে নিজেরই ঔপাদানিক সংস্থিতি নিয়ে তোমার জীবকোষের উপর প্রভাব বিস্তার করবেই। কি করবে জীবন্ত হয়েছে, এবং সে প্রভাবের ফলে তোমার শারীর বিধানে তদানুপাতিক ক্রীড়া সঞ্চার করে তুলবে। তা শরীরেও যেমন মনেও তেমনি। যে খাদ্য তোমারই জীবকোষের দ্বারা প্রভাবান্বিত হয়ে তার পোষণই হয়ে ওঠে, ওই জীবন্ত অনুচর্যায় তা সাত্ত্বিক আহার, জীবন পোষিতা, বর্ধিষ্ণুতা। হবিষ্যন্ন যে সাত্ত্বিক আহার তা এই জন্যই। আর যেগুলি পোষণী হয়েও খানিকটা বিপর্যয়ী উত্তেজনার সৃষ্টি করে, তাই হচ্ছে রাজসিক। আর যা ওই কোষগুলিকে স্থবির করে তোলে, ক্ষয়িষ্ণু করে তোলে, তাই হচ্ছে তামসিক। যদি সত্তা সংরক্ষণের স্পৃহাই থাকে, বিধানকে বৈশিষ্ট্যানুপাতিক বিধায়িত করতে চাও, সাত্ত্বিক উপযুক্ত আহার গ্রহণ করো। ঋষিরা বলছেন, আহার শুদ্ধ সত্ত্বশুদ্ধি, সত্ত্বশুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। শুধু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণীতে তো আছেই, তাছাড়াও বিভিন্ন ঋষিমুনিরা সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলেছেন। আজকে আমরা জানব শাস্ত্রে কত ধরনের খাবারের কথা বলা হয়েছে, সেই খাদ্যকে কটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, আর এই বাণীর মধ্য দিয়ে পরম দয়াল কি বলতে চেয়েছেন শুনুন। খাদ্যের পরিপাকের পর তার উপাদানগুলি দেহে শোষিত হয়ে পুষ্টি দান করে এবং সেই সঙ্গে প্রত্যক্ষভাবে দেহ কোষগুলিকেও প্রভাবিত করে। তাই খাদ্যের গুণাগুণ বিচার করা একান্ত প্রয়োজন। শাস্ত্রে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে খাদ্যের তিনটি শ্রেণী মানা হয়েছে। যে খাদ্য দেহকোষের গঠন প্রকৃতিকে বিপর্যস্ত না করে, সহজভাবে পুষ্টি সাধন করে এবং আয়ু, বল, রোগ প্রতিরোধ ক্ষমতা, চিত্তের প্রসন্নতা ইত্যাদি বাড়িয়ে তোলে, এমন সরস, স্নিগ্ধ, সারযুক্ত, রুচিকর খাদ্যই সাত্ত্বিক আহার। যেমন বিভিন্ন শস্য, বীজ, শাকসবজি, ফলমূল এবং গোদুগ্ধ, ঘৃত ইত্যাদি। হবিষ্যন্নে প্রায় এইগুলিই থাকে। তাই সাত্ত্বিক আহার হিসাবে হবিষ্যন্ন সর্বোত্তম। যেসব খাদ্য অতিমাত্রায় তেল মশলাযুক্ত হওয়ার কারণে তাতে পুষ্টিকর উপাদান থাকলেও তা দেহের স্বাভাবিক সহজ ভাবকে নষ্ট করে, অযথা উত্তেজনা নিয়ে আসে, সেগুলিকে রাজসিক আহার বলা হয়। স্বাদে লোভনীয় হলেও নিয়মিত এই ধরনের খাদ্য গ্রহণে মন অবসন্ন হয় ও দেহে নানান ব্যাধি বাসা বাঁধে। বাসি, পচা বা শুকিয়ে যাওয়া খাদ্য কিংবা এমন খাদ্য যা প্রকৃতিগতভাবেই উত্তেজক ও দুর্গন্ধময় তথা অপবিত্র স্থানে বা অসদাচারে রান্না করা খাদ্য, এগুলি তামসিক। এই রকম খাদ্যকোষের সংবেদনশীলতা ও সক্রিয়তাকে ম্লান করে দেয় এবং দেহের দ্রুত ক্ষয় ডেকে আনে। সুতরাং সুস্থ জীবন ও বৃদ্ধির জন্য সাত্ত্বিক আহারই শ্রেয়। ঋষিরা বলেছেন, শুদ্ধ আহারে সত্তা শুদ্ধ হয়, শুদ্ধ সত্তায় স্মৃতি শক্তি অটুট হয়, স্মৃতি
সুস্থির হলে মনের সমস্ত জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই বাণীর মধ্য দিয়ে আমরা জানলাম খাদ্যের 3টি শ্রেণী হয়, তা হলো সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কোনটি সাত্ত্বিক, কোনটি রাজসিক, কোনটি তামসিক আপনারা সেটা শুনলেন, আমি আলোচনা করলাম। আমাদের জীবনের সর্বোত্তম আহার হলো সাত্ত্বিক আহার। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।